নমস্কার। দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের তামার ঘটির বিশেষ কিছু চমৎকারী উপায়ের কথা আমি আপনাদেরকে জানাবো। দেখুন, আমরা প্রত্যেক দিনই বিভিন্ন পরিশ্রম করে থাকি একটু ভালো থাকার আশায়, অর্থাৎ আমরা চাই যে আমরা জীবনে একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো এবং তার জন্য আমরা পরিশ্রম করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পরিশ্রম করার পরেও সেই পরিশ্রমের অনুরূপ সাফল্য পাই না, কিংবা আমরা যে সারাদিন কাজকর্ম সেরে বাড়িতে আসছি, সেই বাড়িতে হয়তো দেখা যাচ্ছে শান্তি নেই। বিভিন্ন কারণে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, বিভিন্ন কিছু কিন্তু ঘটনা ঘটে। এর ফলে কি হয়, আমাদের মানসিক অবস্থা অত্যন্ত করুণ পর্যায়ে গিয়ে পৌঁছায়। এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা থেকে আমাদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারে সামান্য একটি তামার ঘটি। এই তামার ঘটির বিশেষ কিছু প্রয়োগের কথা বলবো, আর এই প্রয়োগগুলি অবশ্যই বলবো বিশ্বাস, ভক্তি এবং ভরসার সাথে করবেন, তাহলে দেখবেন ফলাফল দ্রুত পাচ্ছেন। প্রথমেই আমি এক এক করে কয়েকটি বিশেষ উপায়ের কথা বলছি, যেগুলি আপনাদের মনে হবে যে এই সমস্যার সাথে আপনার ব্যক্তিগত সমস্যা মিলে যাচ্ছে, তাহলে আপনারা সেই ধরনের উপায়গুলি করে নেবেন। প্রথমেই বলবো যে যারা আর্থিক সমস্যায় যারা ভুগছেন, পরিশ্রম করছেন, কাজে যাচ্ছেন, যথেষ্ট আপনি পরিশ্রম করে চলেছেন, অর্থ নিয়েও আসছেন, কিন্তু দেখা গেল সেই অর্থ আপনার থাকলো না, কোনো না কোনো কারণে সেই অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন, একটি তামার ঘটি নিয়ে নিন, তাতে জল ভর্তি করে নিন, নিয়ে সেটিকে আপনি যেখানে ঘুমাচ্ছেন আপনার মাথার পাশে একটা নিরাপদ স্থানে রেখে দিন, যেন ধাক্কা লেগে সেই জলটা না না পড়ে যায়। এরকম একটি নিরাপদ স্থানে সেই ঘটিটিকে বসিয়ে রাখুন এবং মনে মনে প্রার্থনা করুন যে যে আর্থিক সমস্যায় আপনি ভুগছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন, আপনার আর্থিক সমস্যা দূর হয়ে গিয়েছে। এই ধরনের প্রার্থনা করে সেই ঘটিটিকে আপনার বিছানার পাশে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন সকালে উঠে সেই ঘটির জলটিকে নিয়ে গিয়ে কোনো জলাশয়ে দিয়ে দিতে পারেন, আর যদি আশেপাশে জলাশয় না থাকে তাহলে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, তবে গাছটা যেন কাঁটা গাছ না হয় সেদিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়, এবার কি বলছি, যারা বারবার বদনামের শিকার হন, সে কর্মক্ষেত্রে হতে পারে, সংসারে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রেই হতে পারে, আপনি আপনার যথাসাধ্য দিয়ে চেষ্টা করছেন, যথাসাধ্য সবাইকে খুশি রাখার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনার বদনাম হচ্ছে। তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কি করবেন, একটি তামার ঘটি নিয়ে নিন, নিয়ে তাতে জল ভরে নিন এবং সূর্যদেবকে অর্পণ করুন, যেটিকে সহজ ভাষায় বলা হয় সূর্য প্রণাম। এই কাজটি টানা 40 দিন করতে থাকুন, দেখবেন অবশ্যই আপনি ভালো ফলাফল পাচ্ছেন। এবার বলি, মেষ ও বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা আছেন, তারা তামার ঘটিতে জল ভরে নিয়ে বট গাছের গোড়ায় অর্পণ করুন, জীবনের সব বাধা কেটে যাবে। বৃষ ও তুলা রাশির যারা জাতক জাতিকা আছেন, তারা তামার ঘটিতে জল নিয়ে ডুমুর গাছে অর্পণ করুন, দেখবেন শুভ ফলাফল পাচ্ছেন। ধনু ও মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত, এই রাশির জাতক জাতিকা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা তামার ঘটিতে জল নিন, নিয়ে সেটিকে অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই অর্পণ করুন, দেখবেন আপনারা এই ধরনের সমস্যা থেকে, বিভিন্ন যে সমস্যা সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে এসেছেন। বাড়িতে যদি দেখা যায় যে নেতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত বেশি, অর্থাৎ যে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে, সেই বাড়িতে সবসময় ঝগড়া, কলহ, অশান্তি, রোগ, বিভিন্ন রকম সমস্যা কিন্তু ঘটতেই থাকে। আজ এটা তো কাল সেটা, এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা পিছু ছাড়ে না। সেক্ষেত্রে কি করবেন,
এই যে কাজটি বলছি, এটি বাড়ির প্রত্যেক সদস্য করবেন। একটি তামার ঘটি নেবেন, তাতে জল ভর্তি করে নিলেন, নিয়ে সেই জলটি তুলসী গাছে অর্পণ করুন। তুলসী গাছে জল অর্পণ করার বিশেষ নিয়ম আছে, সেটি হচ্ছে অল্প অল্প করে জল 3 বার তুলসী গাছের গোড়ায় দেবেন, তারপর তুলসী গাছের উপর থেকে দেবেন। এটি হলো তুলসী গাছে জল দেওয়ার নিয়ম। এর ফলে আপনার বাড়িতে যে নেতিবাচক শক্তির প্রভাব বা আপনার যে বাস্তু দোষ, সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে বা কেটে যাবে। এর ফলে আপনি দেখবেন বাড়িতে শুভ শক্তির আগমন হচ্ছে এবং আপনার বাড়িতে চলতে থাকা ঝগড়া, অশান্তি, কলহ ধীরে ধীরে কিন্তু কেটে যাচ্ছে। যারা রাতে দুঃস্বপ্ন দেখেন, অনেকেই আছেন রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, হিজিবিজি নানান রকমের স্বপ্ন দেখেন এবং জেগে যান। তারা কি করবেন? একটি তামার ঘটিতে জল ভর্তি করে নিন, নিয়ে সেটি আপনি যে বিছানায় ঘুমাচ্ছেন বা যে খাটে ঘুমাচ্ছেন সেই খাটের তলায় রেখে দিন। পরের দিন সকালে উঠে সেই জলটি কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিন। দেখবেন আপনি যে এই দুঃস্বপ্ন দেখছেন বা ভয়ের স্বপ্ন দেখছেন, সেটি কিন্তু আপনার দেখা বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি কয়েকদিনের মধ্যেই দেখবেন যে আপনি আর কোনো রকম কোনো ভয়ের স্বপ্ন দেখছেন না। এই ক্রিয়াগুলি করার ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যখনই আপনি যে ক্রিয়াই করুন না কেন, তার আগে কিন্তু আপনি মনে মনে প্রার্থনা করে নেবেন যে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসছেন। এই ক্রিয়াটি করবার ফলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে গেছেন, আপনার এই সমস্যা দূর হয়ে গেছে। এরকম প্রার্থনা করে তবেই ক্রিয়াগুলি করবেন। দেখবেন অবশ্যই ধীরে ধীরে জীবনে চলতে থাকা বিভিন্ন রকমের সমস্যা, সেগুলি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এর পাশাপাশি বলবো, প্রত্যেকের নিজস্ব একটি জন্ম কোষ্ঠী আছে বা জন্ম পত্রিকা হয়, যেটাকে বার্থ চার্ট বলে। সেটিকে অবশ্যই কাউকে না কাউকে দিয়ে একবার ভালো করে দেখিয়ে নেবেন। আজকের এই পর্যন্ত। পরবর্তী সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।